প্রচণ্ড গরমে এক পিস ঠান্ডা ঠান্ডা এক পিস ম্যাঙ্গো মিল্ক পুডিং যদি খেতে পারেন তাহলে মন প্রাণ দুটোই শীতল হয়ে যাবে। আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো এই মিল্ক পুডিংটা বানানোর জন্য এখানে আমার লাগবে 1 কাপ পরিমাণ পাকা আম। আমটাকে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। স্মুথ করে এই আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমটাকে আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। একটি হাঁড়িতে আমি আমটাকে ছেঁকে নিয়েছি খুব ভালো মতো করে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এই হাঁড়িটাকে এবার চুলায় দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের মতো রান্না করে নিব। চুলার তাপটা লো আঁচে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার এই আমের মিশ্রণটাকে আমি সেট করে নিব। আপনারা যে কোনো পাত্রেই এই আমের মিশ্রণটা ঢেলে সেট করে নিতে পারেন। 30 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার আমি একটি চাকুর সাহায্যে কেটে নেব কিউব কিউব করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর আমি কিউবগুলোকে তুলে নিচ্ছি। এবার যে পাত্রে আমি মিল্ক পুডিংটা সেট করব সেই পাত্রে আমি এই কিউবগুলো দিয়ে দিচ্ছি। দুধের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে আমাদের। এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরুর দুধ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। চুলার তাপটা বন্ধ রেখে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো করে। মিশিয়ে নেওয়ার পর চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে 6 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এই মিশ্রণটা ঠান্ডা করা যাবে না, এই গরম অবস্থায় পুডিংটা সেট করতে হবে। গরম থাকা অবস্থায় আমি ঢেলে দিব এই মিশ্রণটা। দুধের মিশ্রণটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে কিন্তু এই কিউবগুলো নিচে চলে যাবে। তো এবার পুরোপুরি ঠান্ডা করার পর আমি এই পাত্রটা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার এই পুডিংটাকে আমি সার্ভ করে নেব। এজন্য এই পুডিংটাকে চাকু দিয়ে একটু আলগা করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং। আশা করছি অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তো পুডিংটাকে আমি একটু এবার কেটে দেখাচ্ছি। পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।